এখন পর্যন্ত সৌম্য সরকার হাফ প্লেয়ার, এখন পর্যন্ত লিটন হাফ প্লেয়ার। তহিদ হৃদয় হাতে ক্র্যাম করছে, পায়ে ক্র্যাম করছে, কেন করছে? বিপিএল এর মানটা ছিল বিয়ের চেয়েও খারাপ আমি বলবো। বিপিএল এর লুজ বল পেয়ে আপনি 70, 80, 90, 100 মারছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ সেবারও ব্যর্থ এ পর্যন্ত বলা যায়। আসলে আর কত বছর ক্রিকেট খেলে বাংলাদেশ আসলে আইসিসি ইভেন্টে সফল হবে? সিনিয়র ক্রিকেটাররাও আইসিসি ইভেন্টে গেলে আসলে সেভাবে সফল হতে পারেন না, কারণটা কি আসলে? আর কত বছর আইসিসি ট্রফিতে খেলতে গেলে ব্যর্থ হবে এটা বলাটা খুব কঠিন। যতক্ষণ পর্যন্ত আপনি ভালো চিন্তা ভাবনা না করবেন, আইসিসি ট্রফিকে নিয়ে চিন্তা না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ব্যর্থ হবেন। বিকজ আইসিসি টুর্নামেন্টটা খেলার আগে আপনি যদি দেখেন 8টা দলের বাদ বাকি ম্যাক্সিমাম দলই কিন্তু খুব কোয়ালিটি মানসম্মত দল। যাদের সাথে আমরা খেললাম নিউজিল্যান্ড, ইন্ডিয়া, এছাড়াও আপনি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড সাথে প্রত্যেকটাই কিন্তু অনেক উঁচু মানের দল। এবং আমার কাছে মনে হয় যে চ্যাম্পিয়ন্স এই টুর্নামেন্টটা ওয়ার্ল্ড কাপের চেয়ে বড় টুর্নামেন্ট, মানে গেমের দিক দিয়ে। ওয়ার্ল্ড কাপে কিন্তু অনেক সময় আপনি আয়ারল্যান্ড পাবেন, ইউএই পাবেন, অনেক এক পেশির দল পাবেন যারা আপনি ধরেন ওয়ান সাইডেড গেম। কিন্তু এই টুর্নামেন্টে বাংলাদেশ আর আফগানিস্তান বাদ বাকি 6টা টিমই কিন্তু আমার কাছে মনে হয় যে সমানে সমান। যে কোনো টিমকে হারানোর মতো অ্যাবিলিটিকে বাংলাদেশ এবং আফগানিস্তান একটা জিততে পারে, অঘটন ঘটাতে পারে। টিমটা হচ্ছে এরকম টাইপের, মানে অঘটন ঘটাতে পারে, কিন্তু এমন না সমসাময়িক দল। তো প্রিপারেশনই তো বাংলাদেশ টিমের ভালো ছিল না। একটা হচ্ছে যে ধরেন বাংলাদেশ টিম 2টা ম্যাচে রান করে নেয়, যে পিচে রান করলে 300 রান করলে ম্যাচ জেতার সম্ভাবনা থাকবে, 350 করলে সেরকমভাবে, সেখানে আপনি 250 রান করছেন, তো ম্যাচ তো জিততে পারেন না। প্রথম ম্যাচেই তো আপনি এগেনস্ট ইন্ডিয়া যদি প্রথম ম্যাচে যদি আপনি তহিদ হৃদয় যদি রান না করতো, 100 রান করতো, সেটা তো আপনি ধরেন 120-30 মধ্যে অল আউট হয়ে যেতেন। সেকেন্ড ম্যাচে শান্ত যদি একটু ভালো না খেলতো, একটু মোটামুটি এভারেজ যদি ভালো না খেলতো, সেটাও কিন্তু আপনি আলটিমেটলি 150 রানের মধ্যে অল আউট হয়ে যেতেন। এই মানের 50 ওভার খেলছেন, ধীরগতির খেলা 50 ওভার, তাতে তো অপোনেন্ট টিমগুলো তো কোয়ালিটি 50 ওভার খেলে 300-350 রান করবে। তো মিনিমাম তো 70-80 রানের তো একটা ডিফেন্স তৈরি হয়ে আছে দুই টিমের মধ্যে পার্থক্য। তো এই টিম নিয়ে তো আপনি মানে চ্যাম্পিয়ন হবেন না বা জিততে পারবেন না, একটা ভাগ্যক্রমে একটা ম্যাচ জিতে যাবেন। তো সেটা হয়তো ক্লিক করে নাই, রেজাল্টের জন্য পায় না। ব্যাটসম্যানরা তো দেখেন ম্যাক্সিমাম ব্যাটসম্যানই কিন্তু আলটিমেটলি ব্যর্থ, কেউই রান করে নাই। তো এখন আপনি বলতে পারেন যে অনেক খেলোয়াড় আছে যে একটা দুটো সিরিজ খারাপ খেলে, সবই তো প্রুভেন প্লেয়ার, ভালো প্লেয়ার। সবাই প্রুভেন প্লেয়ার না। আপনি যদি দেখেন লাস্ট কতদিন ধরে আমরা এরকমভাবে খারাপ খেলছি। প্রুভেন প্লেয়ার হচ্ছে কারা? রোহিত শর্মা প্রুভেন প্লেয়ার, রান করে না একটা ম্যাচে দেখবেন নামবে বিশাল বড় রান হয়েছে। বিরাট কোহলি রান করে না দেখবেন পাকিস্তানের সাথে সেঞ্চুরি বেরোতে বসে আসবে জায়গা মতো। তো এটা হচ্ছে প্রুভেন প্লেয়ার। হ্যাঁ, প্রুভেন প্লেয়ার আমরা কখনো একটা রান করি, আবার 5টা ম্যাচে রান করি না। তো আমাদের ব্যাটিংয়ে যদি আপনি দেখেন, ব্যাটিংয়ে আমরা ভালো করি নাই, রান করি নাই। কিন্তু ওভারঅল যদি চ্যাম্পিয়ন্স ট্রফিকে যদি আপনি চিন্তা করেন, আমি বলবো যে ম্যানেজমেন্ট খুব একটা ভালো প্ল্যান দেয়া নেই বাংলাদেশ টিমকে নিয়ে। একটা হচ্ছে দেখেন যে ডিপার্টমেন্টে কাজ করেন, কাউকে ছোটো করে বলছি না, বাংলাদেশ টিমের যে ম্যানেজমেন্ট কমিটি আছে তাদের একটা উচিত ছিল যে বাংলাদেশ টিম চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে, কতদিন আগে বাংলাদেশ টিমের একটা ব্রেক দরকার আছে, এর মাঝে আমরা কয়টা ওয়ান ডে প্র্যাকটিস ম্যাচ খেলতে পারি, সেই পরিকল্পনা হলো করলে খুব ভালো হতো। আপনি যদি লাস্ট 3 মাসের কথা যদি চিন্তা করেন, বিপিএল খেলছে বাংলাদেশ প্রায় 1.5 মাস মতো। বিপিএলটাই আমি দিয়ে যাই। বিপিএলের পরে হচ্ছে বিপিএল শেষ হচ্ছে 7 তারিখে, আর চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হলো আমাদের বাংলাদেশের খেলা খেললো হচ্ছে 20 তারিখে, 13 দিনের একটা গ্যাপ। তো বিপিএলে যে টিমগুলো খেলেছে 7টা টিম, তার মধ্যে টিম হচ্ছিল না। রাজশাহী টিম আমরা জানি যে খুবই বাজে অবস্থা। ধরেন এখানে যদি প্ল্যান থাকতো যে 6টা টিম নিয়ে বিপিএল হবে এবছর, তাহলে মিনিমাম একটা টিম 12টা করে ম্যাচ খেলেছে বিপিএলে, তো 12টা দিন কমে যেত। 6টা টিম যদি করতেন তাহলে মিনিমাম আরও 12-14 দিন কমে যেত। তো এই 12-13 দিন যদি কমে যেত, তো 12-13 দিন কমে যাওয়া মানে আলটিমেটলি আপনি ধরেন সাপোজ এদিকে 12 দিন আর ওদিকে 13 দিন, 25 দিন কমে গেল। 25 দিন আপনি বেরিয়ে গেল চ্যাম্পিয়নশিপের আগে। এই 25 দিনের মধ্যে আপনি একটা বিদেশি টিমকে নিয়ে চলে আসতে পারতেন। অনেক টিম ফাঁকা ছিল, শ্রীলঙ্কা টিম ফাঁকা ছিল, ওয়েস্ট ইন্ডিজ টিম ফাঁকা ছিল, আফগানিস্তান টিম ফাঁকা ছিল। যে টিমটা অ্যাভেলেবেল ছিল তাকে নিয়ে বাংলাদেশে একটা 5টা ওয়ানডে খেলতেন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে। যেমনটা ইন্ডিয়া খেলছে এগেনস্ট ইংল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা খেলেছে ট্রাই নেশন। তারা এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কত সুন্দর প্রিপারেশন ম্যাচ খেলেছে। এই টুর্নামেন্টটা বড় টুর্নামেন্ট না, কিন্তু একটা সুন্দর প্রিপারেশন টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফিকে নিয়ে চিন্তা করে। তো আপনি বিপিএল খেলছেন 20 ওভারের খেলা, এবং এই 20 ওভারে 7টা টিম যারা খেলা খেলছেন, 20 ওভার হচ্ছে 120 বলের খেলা। তহিদ হৃদয়
হাতে ক্র্যাম করছে, পায়ে ক্র্যাম করছে, কেন করছে? 300 বল খেলার তো অভ্যাস নেই। এই রিসেন্টলি ওয়েদারের জন্য হয়নি, ওয়েদার তো গরম ছিল না। তো আপনি 20 ওভারের খেলা খেলছেন, 7টা টিম। বিপিএলের মানটা ছিল বি গ্রেডের, ইন্টারন্যাশনাল সাথে তুলনা করলে এটা বি এর চেয়েও খারাপ আমি বলবো বিপিএল। কারণটা কি, এখানে ইন্টারন্যাশনাল প্লেয়ার যেগুলো ছিল, ফরেন প্লেয়ার, ম্যাক্সিমামই কিন্তু কেউ লিজেন্ড কাপে খেলার মতো প্লেয়ার। আপনি জানেন ম্যাথিউজের মতো প্লেয়ার এখানে কিন্তু বিপিএল খেলছে। আমি তাকে ছোটো করে বলছি না, তার পারফরমেন্স এখন আর বিপিএল আইপিএলের মতো পারমিট করে না, বা আপনি ধরেন বিগ ব্যাশের মতো পারমিট করে না। তো আপনি অনেক প্লেয়ার আছে যারা কোনো দেশে সুযোগ পায় না, কিন্তু বাংলাদেশে বিপিএল খেলছে ফরেন প্লেয়ার করে দিয়ে। তাসকিনের মতো কয়টা ফাস্ট বোলার আছে বাংলাদেশের 7টা টিমে বিপিএলে? নাই ধরেন 1টা 2টা, 3-4টা, 7টা টিমে 7 জন আছে। বাদবাকি প্লেয়ারের কোয়ালিটির বোলারের মান তো একদম লো। আপনি এখানে 120 বল খেলার মধ্যে 2 ওপেনারকে যদি চিন্তা করেন, 60 বল খেলবে। 60 বলের মধ্যে ম্যাক্সিমাম দেখা গেলো যে 30টা বলই তো বাজে বল করবে, 40টা বল ভালো। এখানে তো আপনি বিপিএলে তো রান করবেনই। বিপিএলে লুজ বল পেয়ে আপনি 70, 80, 90, 100 মারছেন। ওইখানে তো বল খেলবেন আপনি নিউজিল্যান্ডের সাথে, ওইখানে তো খেলবেন আপনি কী বলে ইন্ডিয়ান টিমের বেস্ট বোলার অ্যাটাকিং এসে। তো ওখানে তো বেস্ট কোয়ালিটি বলারকে 6টা বলের মধ্যে 5টাই কোয়ালিটি জায়গায় বল পড়বে, একটা হয়তো লুজ বল পড়তে পারে। বিপিএলে তো 4টাই লুজ বল পড়েছে, আপনি রান করে ফেলেছেন। ওখানে রান করা তো সহজ হবে না, ওয়ান ডে ম্যাচের প্রিপারেশনে তো আপনি নেন নাই চ্যাম্পিয়নশিপে খেলার মতো। তো সব কিছু মিলে আমাকে যেমন প্ল্যানিং, প্লেয়ারদের ইমপ্লিমেন্ট খেলার মাঠে কোনো কিছু আমার মনে হয় যে কোয়ালিটি ছিল না। এই চ্যাম্পিয়ন্স ট্রফির নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা হারার পর মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমের অবসর নিয়ে অনেক বেশি চর্চা হচ্ছে, কথা হচ্ছে, এবং ভারতীয় ক্রিকেটার, সাবেক ক্রিকেটার ওয়াশিদ জাফর, দিনেশ কার্তিক, তারাও এগুলো নিয়ে কথা বলছে যে আসলে তাদেরকে এখনো খেলতে দেখে অবাক হচ্ছে, আসলে তাদেরকে কেন রাখা হচ্ছে। তাদের অবসর নিয়ে আপনি কি দেখেন? আমি যে জিনিসটা বলবো যে মাহমুদুল্লাহ, মুশফিক আমাদের অনেক দিন সার্ভিস দিয়েছেন, গ্রেট প্লেয়ার, আমাদের লেজেন্ড। বাট আপনার একটা জিনিস কিন্তু হতে হবে যে সাপোজ আমি 1000 মিটার দৌড়াচ্ছি, তা আমি আমার পিছনে আরও 50 জন মানুষ আছে, ইয়াং ধরলাম, আমার বয়স 50, ওদের বয়স ধরলাম যে 20-22 বছর বয়স, কিন্তু দৌড়ায় দেখা গেলো যে আমি ফার্স্ট হচ্ছি। তো তাহলে তো আমি তো ওই রেস করবোই। ওই রেসে তো আমি কেন রিটায়ারমেন্টে যাবো? বিকজ আমি তো জানি এখানে খেললে আমি রিটায়ারমেন্টে কী বলে রিটায়ারমেন্ট দরকার, আমি তো ফার্স্ট হচ্ছি, আমি সেকেন্ড হচ্ছি। আমাদের ন্যাশনাল টিমের যে রেস, এই রেসে আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ার যেমন মুশফিক রহিম বলেন, মাহমুদুল্লাহ বলেন, তারা এই রেসে কিন্তু ভালো পারফর্ম করে। পিছন থেকে তো কেউ বিট করতে পারছে না। পিছন থেকে কেউ যে এসে বিট করে পারফর্ম করে, যেমন রাচিন রবীন্দ্র, মিচেল একটা ম্যাচ বসছে, রাচিন রবীন্দ্র 100 মারছে। আমার বলেন তো যে প্লেয়ারগুলো আমার ব্যাকআপে আছে তারা সেই পারফরমেন্সটা করেছে, যে আপনি ধরেন সিনিয়র প্লেয়ারকে বাদ দিলেন, তো পারফরমেন্সটা করলো কোথায়? অনেক প্লেয়ার তো অপরচুনিটি দিয়েছেন। এখানে আরেকটা কথা বলতে যে জুনিয়র ক্রিকেটার আসলে তখনই উঠে আসবে বা সুযোগ পাবে যখন তাদেরকে সুযোগ দেওয়া হবে। দেখা যাচ্ছে যে একটা সময় ছিল যখন খালেদ মাসুদ পাইলটকে বসিয়ে মুশফিকুর রহিমকে সুযোগ দেওয়া হয়েছে, কিপিং করানো হয়েছে, জাভেদ আহমেদ বেলিমকে বসিয়ে তামিমদেরকে সুযোগ দেওয়া হয়েছে। ওই যে জুনিয়ররা যে তখন সুযোগ পেয়েছে কম গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে, এর ফলেই কিন্তু আসলে আজকে মুশফিক তৈরি হয়েছে, তামিম তৈরি হয়েছে। এখনকার আসলে টিম ম্যানেজমেন্টে আসলে এটা কি দেখেন আপনি যে সিনিয়রদেরকে বাদ দিয়ে জুনিয়রদেরকে সুযোগ দেওয়া? দেখা যাচ্ছে যে জিম্বাবুয়ের বিপক্ষেও বাংলাদেশ সিনিয়র বা একদম শক্তিশালী দলটাই নিচ্ছে। আপনি রাইট জায়গাতে আপনি ইয়াং প্লেয়ারকে খেলাচ্ছেন না। যে টিমগুলোতে যেমন জিম্বাবুয়ে টিম খেলে গেছে, বা হয়তো দেখা গেলো যেরকম টিমের সাথে, আপনি কিন্তু ওই ইয়াংদেরকে খেলিয়ে এখন ইস্টাবলিশ করবেন। আপনি ইয়াংদের জন্য একটা এ টিম বানান না, যে এ টিম বানিয়ে আপনি শ্রীলঙ্কায়, পাকিস্তানে, ইন্ডিয়াতে 1 মাস করে পাঠিয়ে দেন, যে ওখানে যে খেলে ওখান থেকে রেডি হোক, পরিণত হোক। হওয়ার পর যখন দেখবেন যে না ওখানে ওই সব ম্যাচগুলোতে খুব ভালো খেলছে, দেন আপনি আস্তে করে নিয়ে এসে ঢুকাই দেন, ওই এক্সপিরিয়েন্সটা তৈরি করে ফেলেন। আমি আপনার সাথে একমত, ইয়াং প্লেয়ার দরকার আছে, কিন্তু যারা আমাদেরকে বিট করে আসছিল তাদের মধ্যে কিন্তু ওই প্রতিভাটা ছিল। তারা কিন্তু অলরেডি ওরকম ভালো খেলা খেলছিল, এবং তারা নিজেদেরকে মানে ধরে রেখে নিজেকে তৈরি করেছে। তো আমাদের এরকম ইয়াং প্লেয়ার অনেকেই সুযোগ পেয়েছে না। এই মিডল অর্ডারে বলেন বা টপ অর্ডারে বলেন, দেখবেন যে আপনি খুঁজেন, দেখবেন যে এরকম 20-25টা প্লেয়ার কিন্তু বাইরে চলে গেল কোথায়? আপনি সৌম্য সরকার, আজ থেকে ধরেন, আমি ছোটো করছি না, আজ থেকে 8 বছর 10 বছর আগে তার ডিভোর্স, এখন পর্যন্ত সৌম্য সরকার হাফ প্লেয়ার, এখন পর্যন্ত লিটন হাফ প্লেয়ার, এখন পর্যন্ত আপনার ইয়াসির রাব্বি এখন পর্যন্ত টিমেই নাই, আফিফ টিমেই নাই। তো তাহলে দোষটা কোথায়? প্লেয়াররা নিজেদেরকে তুলে ধরতে পারছে না। অনেক ম্যাচ আছে মুশফিক হয়তো খেলে নেই, অনেক ম্যাচ আছে মাহমুদুল্লাহ খেলে নেই। তো আপনি তো ওই জায়গাগুলোতে ওদের ধরতে হবে।
2টা 3টা ম্যাচ কি এনাফ না, 4টা ম্যাচ এনাফ না যে একটা প্লেয়ারের জন্য যে আমি নিজেকে ধরে দেখার জন্য? আর ধরে না দেখেন, ডোমেস্টিক ক্রিকেটে আপনি এমন একটা কিছু করেন যে ওদেরকে চ্যালেঞ্জের মধ্যে ফেলে দেন, যে এমন কিছু পারফর্ম করলেন ডোমেস্টিকে যে না সিনিয়র প্লেয়ারগুলো আটকে গেছে এর পারফরমেন্সে। আমি 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 আপনার সাথে আমি ওই জন্য বলছি যে আপনি নিচের থেকে ওই প্রেশারটা না একটা সিনিয়র প্লেয়ার পিছিয়ে, যার জন্য কিন্তু সিনিয়র প্লেয়ার হয়তো কন্টিনিউ করতে পারছে অনেকদিন। আপনি যদি রেসে যদি এরা যদি অনেক ভালো পারফর্ম করতো তাহলে কিন্তু আলটিমেটলি সিনিয়র প্লেয়ারের চিন্তা হতো না আমি আর এই জায়গাটা আমি এমন সময় যাওয়া উচিত, বিকজ আমার রিটায়ারমেন্টের টাইম হয়ে গেছে, বিকজ পিছন থেকে অনেক প্লেয়ার আমার নক করছে।